মানুষ আমার সাইজ এবং চেহারা এবং আমার আউটফিট দেখে মনে করে যে আমার দ্বারা সকল খারাপ কাজ সম্ভব। আমাকে একদিন আবাসিক হোটেলের সামনে থেকে পুলিশ ধরে নিয়ে যায়। পরের দিন আমার ছবি আসে, আমার ছবিটা ক্লিয়ার আসছে। আমি সাংবাদিককে ফোন দিলাম, উনি আমরা লেখছে যে মানে আমি এত ক্লিয়ার ছবি, তা ভাবলাম যে আমার ফেসবুক প্রোফাইলে একটা ছবি দেই, বাট ছবিটা দিতে গিয়ে আমি দেখছি ওই ছবিতে গোল বৃত্তিতে লেখা দালাল। আমি সাংবাদিককে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই আপনি সাংবাদিক, তার মানে এই না যে আপনি যা কিছু লিখবেন, আমার একটা সম্মান আছে, আমি তো দালাল না, আমি তো কাস্টমার। ওকে, একটা সিঙ্গেল দেখলাম, একটা ডুয়েট দেখলাম, এবার তাহলে আবার একটা সিঙ্গেল হয়ে যাক। কচুয়া চাঁদপুর থেকে আসছে আল আমিন নীরব। হাই মেন্টরস, হ্যালো জাজেস, আসসালামু আলাইকুম স্যার। আমার নাম হচ্ছে আল আমিন নীরব। আমি হচ্ছি বাংলাদেশের একমাত্র স্ট্যান্ড আপ কমেডিয়ান যার থেকে মাইক্রোফোনের স্ট্যান্ড বড়। আমার সাথে যাদের পরিচয় তারা অনেক ডাউন টু আর্থ। যে আমাদের আমিন ভাই খুব ভালো মানুষ, ভিতরে কোনো অহংকার নাই, কারণ উনি যখনই আমার সাথে কথা বলে মাটির দিকে তাকাইতে হয়। মানে আমার সাইজ এতটা ছোট, আমার ভিতরে অ্যাক্রোফোবিয়া আছে, মানে উচ্চতা ভীতি। আমি বহুতল ভবন বা পাহাড়ের উপর উঠতে পারি না, ভয় লাগে। তারপরে আমার ফেভারিট নায়িকা দীপিকা পাদুকোন, কারণ কিছু জিনিস আছে আপনার হাইটে হয় না, টেকনিক লাগে। আমার সাথে কেউ ঝগড়া করলে কখনো জিততে পারে না আজ অবধি, কারণ যখনই আমার সাথে ঝগড়া করতে আসে চোখ নামে কথা বলতে হয়। আমার হাইটে একটা দুর্বলতা আছে, আমি আপনাদের বলি, আমি যদি একটা টুলের উপর বসি আমার পা এভাবে ঝুলতে থাকে, পা মাটিতে পড়ে না। তো কিছু লোক মনে করে যে আমার অহংকারে পা মাটিতে পড়ে না, ব্যাপারটা আসলে এরকম না, আমার পা ঝুলে থাকে। তো ঝুলে যাওয়ার কথা বলা আমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে, আমার কারণে ওর বিয়ে ঝুইলা গেছে। তো বয়স বাড়ার সাথে সাথে আমি আমার সাইজ নেওয়ার একটা ডিপ্রেশনে পড়ে যাই। আমিন ভাই আমার বডি সাইজের কথা বলছি, কারণ বর্তমানে মানে মানুষের একটা মাইন্ডসেট আছে, যেমন এইরকম দেখেন যে লম্বা ছেলে প্লাস খাটো মেয়ে কিউট কাপল, আর খাটো ছেলে প্লাস লম্বা মেয়ে হালায় কামড়া করলো কি। মানুষ আমার সাইজ এবং চেহারা এবং আমার আউটফিট দেখে মনে করে যে আমার দ্বারা সকল খারাপ কাজ সম্ভব। আমাকে একদিন আবাসিক হোটেলের সামনে থেকে পুলিশ ধরে নিয়ে যায়। পরের দিন আমার ছবি আসে, আমার ছবিটা ক্লিয়ার আসছে। আমি সাংবাদিককে ফোন দিলাম, উনি আমরা লেখছে যে মানে আমি এত ক্লিয়ার ছবি, তা ভাবলাম যে আমার ফেসবুক প্রোফাইলে একটা ছবি দেই, বাট ছবিটা দিতে গিয়ে আমি দেখছি ওই ছবিতে গোল বৃত্তিতে লেখা দালাল। আমি সাংবাদিককে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে ভাই আপনি সাংবাদিক, তার মানে এই না যে আপনি যা কিছু লিখবেন, আমার একটা সম্মান আছে, আমি তো দালাল না, আমি তো কাস্টমার। তুষার ভাই সাংবাদিক আমাকে কি রিপ্লাই দিচ্ছে জানেন? ভাই আপনার সাইজ এবং চেহারা দেখে আপনাকে দালালই মনে হয়। ফারিয়া ম্যাম আপনাদের একটু হাসানোর জন্য নিজের কত নিচে নামাইছি দেখছেন। আমি যখনই ফেসবুকে ছবি দেই সবাই আমার ছবি জুম করে দেখতে হয়, তো অনেকে আমাকে কমেন্ট করে ভাই আপনি একটু লাল মার্ক করে দিয়ে দেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একদিন আমি মার্ক করে ছবি দিছি, এক হালা এসে কমেন্ট করছে ভাই এবার কোন হোটেলে ধরা খাইছেন। আমিন ভাই আপনারা যখন শপিং মলে যান, আপনারা যাই মনে করেন যে সেলসম্যানকে জিজ্ঞাসা করেন যে জেন্টস কর্নার কোনটা, লেডিস কর্নার কোনটা, আমাদের কিছু বলতে হয় না, সেলসম্যান আইসেই বলে ভাই কিডস কর্নারটা ওই সাইডে। আমি যে লম্বা হইতে চাই না এমন কিছু না, আমি লম্বা হইতে চাইছি, আমি 2 মাস দড়িতে ঝুলছি, ফাইনালি আমি 3 ইঞ্চি মানে 3 ইঞ্চি লম্বা হয়েছে দড়িটা, আমি না। আমি সাইজে ছোটো হয় আমাদের মেন্টরদের অনেক অসুবিধা হইতেছে, কারণ মেন্টররা কী করে একটা জোকস রিসার্চ করে, পার্টিসিপেন্টদের ক্যারেক্টার অনুযায়ী জোকস দেয়, তো ওরা যখন বাচ্চা ক্যাটাগরি কোনো জোকস পায় তখন তারা কনফিউজড হয়ে যায়, এই জোকসটা কি আমাকে দিবে নাকি মহিবুল্লাহকে দিবে। একদম মহিবুল্লাহ শ্যুট শুরু হওয়ার আগে ওর মন খারাপ, সবাই জিজ্ঞাসা করছে মহিবুল্লাহ তোর মন খারাপ কেন, আমার জোকস নীরবরে দিয়ে দিছে। শ্যুট শেষ ওরও খুব খুশি, অনেক আনন্দ, কিরে তোরা এখন মনে এত খুশি কা, নীরবের ওই জোকসটা ফাটে নাই। আমি যেদিন জন্মগ্রহণ করি আমার বাবা ডাক্তারকে জিজ্ঞাসা করছে ডাক্তার সাহেব ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, ডাক্তার কয় কিছু একটা হয়েছে, এত ছোট যে দেখাই যায় না। মানে আমি এত ছোট হয়েছি, আমার বাবা ডাক্তারে জিজ্ঞাসা করছে স্যার
একটু ভালো করে দেখেন, মনে হয় ভিতরে কিছু রয়ে গেছে। আমি এখন ছেলে বাবা, আমি দুইটা বাচ্চা আমার আছে, কিন্তু মানুষের বিশ্বাস করে না, মানুষের বিশ্বাস করতে চায় না। মানুষের এইরকম রিয়াকশন, কি দিন কালাইলো, বাচ্চারও ইদানিং বাচ্চা আছে। বাট কিছু মানুষ তো আমার উপর এলিগেশন লাগায়, হালায় মনে বাচ্চা দুইটা কিডন্যাপ করছে। আমিন ভাই, আপনাকে একটা ফ্যাক্ট বলি, একটা করে 3টা কাটা থাকে। প্রথমটা হচ্ছে কি সেকেন্ডের কাটা, এটা ঘুরে আসতে সময় লাগে 60 সেকেন্ড। পরেরটা হচ্ছে মিনিটের কাটা, এটা ঘুরে আসতে সময় লাগে 60 মিনিট। পরেরটা হচ্ছে ঘন্টার কাটা, এটা ঘুরে আসতে সময় লাগে 12 ঘন্টা। এটা থেকে আমরা কি বুঝি? সাইজ ডাজন্ট ম্যাটার, ডিউরেশনটাই আসবে। লাস্ট একটা মেসেজ ড্রপ করি আপনাদের উদ্দেশ্যে। মানুষ ইদানিং বডি শেমিং করে, তো বডি শেমিং করলে মানুষ আসলে, আপনি যাকে বডি শেমিং করতেছেন তার খারাপ লাগবে, অন্তত তার মনের অবস্থা আপনি চিন্তা করেন যে অনেক এটা উচিত না, মানুষকে বডি শেমিং করা উচিত না। জাহাঙ্গীর ভাই, লাইটের ব্রাইটনেসটা একটু বাড়ান, আমাদের কালা তারেক বাইরে দেখতেছি না। থ্যাংক ইউ, জাস্ট লাইক দ্যাট। ওকে, একবারে অন্য হাইটে খেলে দিয়েছে আজকে নীরব, একটা জোরে হাততালি। ওকে, এখানে কাকে দিয়ে শুরু করব? শুরুতে তুষার খান। বরাবরের মতো নীরবে এসে নীরবে মেরে যাও, আজকে তোমারটা ফেটেছে। খুব ভালো ছিল, ভালো ছিল ভাই। আপনি এটা নিয়ে তো যা এখানে তো মঞ্চে যা যা বলা হয়, এখন কি করবো, সত্য কথা যখন শুনি একটু খারাপ লাগলো, মেনে নেই। একলা আমি এই সাউন্ড মাথা নামায় আসিস, ওই ইশারা দিচ্ছে আপনি এরকম এরকম করতেছে, তার মানে খালি আমার দিকে তো না, তো আমাকে না, তোকেও করছে। হ্যাঁ বল বল, আর কি বলবি বল। না, এনজয় করি, আমাকে নিয়ে যখন বলিস মোটা হাতি কত কি ভাল লাগে, ভাল লাগে। ওকে, শুধু বলে রাখি যে আজকে বিচারকদের যে চেয়ার, শুধুমাত্র নতুন চেয়ার দেওয়া হয়েছে, নতুন চেয়ার আনা হয়েছে, কিন্তু সেটা গেস্টকে দেওয়া হয়নি। গেস্ট চেয়ারটা দেওয়া হয়েছে তুষার ভাইকে, কারণ আগের চেয়ারটা ভারে নড়বড়ে হয়ে গেছে। তারপরে বডি শেমিং নিয়ে আমরা কিচ্ছু বলবো না। ওকে, শবনম পারিয়া। আমি ক্লাস 6-এর পর আর লম্বা হইনি। আমি ক্লাস 6-এই 5 ফিট 6 ইঞ্চি আমার হাইট ছিল। তো আমি যখন লম্বা হচ্ছিলাম তখন অনেক ফাস্ট লম্বা হচ্ছিলাম। আমার মা খুব টেনশনে ছিল, কারণ আমার মার হাইট হচ্ছে 5'8". আমার মা কোনোভাবে চায়নি যে আমি তার হাইট পাই, কারণ তার ধারণা ছিল পরে আমার জন্য ছেলে পাওয়া যাবে না। তো সে আমাকে সাইকেল চালানো শেখায়নি, কারণ আমি লম্বা হয়ে যাচ্ছিলাম, এবং সে আমাকে সুইমিং শেখায়নি, কারণ তার ধারণা ছিল সাইকেল চালানো শিখলে আর সুইমিং শিখলে আমি আরও লম্বা হব। ওকে, সো ওটা শুনে আজকে বলছিলাম আর কি, যে মানে হাইট আমি খুবই ছিলাম যে আমি আরেকটু লম্বা হতেই পারতাম, কেন এরকম তোমরা আমাকে নিয়ে এরকম করলে। সো আজকে ওরটা পারফরমেন্স দেখে মনে পড়লো আর কি, যে যখন লম্বা হতে থাকে মানুষ, সেটাও একটা টেনশনের বিষয় হয়ে যায়। ভালো ছিল নীরব, খুব ভালো, তুমি সবসময় ভালো পারফর্ম করো, এটাও ভালো ছিল। ওকে, আমাদের ক্ষেত্রে বলবো যে আপনার মা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সেক্ষেত্রে আমাদের সবারই একটু ডিসিশন নিতে সুবিধা হয়ে যায় আর কি। আমরা এই হাইটে পেয়ে আমরা খুব খুশি, একটা জোরে হাততালি। অন্য হাইটের আমাদের আমার মনে হয় যে সবচেয়ে নীরব সুপার ছিল পারফরমেন্স। মানে তুমি যদি এভাবে পারফরমেন্স করে যাও, তোমার কথাতেই বলি যে মাইকের স্ট্যান্ড উপর থেকে তোমার লেভেলে চলে আসবে নিজেই, এবং ওয়ার্ল্ডের সারা পৃথিবীর যে দুজন প্লেয়ারের নামে ফুটবলকে স্মরণ করা হয়, ম্যারাডোনা এবং মেসি, দুজনে কেউ তোমার চেয়ে লম্বা না। সো যেভাবে পারফরমেন্স দিয়ে যাও, দিচ্ছ, এভাবেই দিয়ে যাও, অনেক দূর যাবে। ওকে, এবার একটু অন্য হাইটে কমেন্টস শুনতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ নীরব, ইট ইজ গুড। থ্যাংক ইউ। কমেডির বড় একটা জিনিস থাকে কি, ইউ হ্যাভ টু লাফ অন ইউর সেলফ, নিজের উপরে হাসতে হয়। সেইটা যে তুমি নিজের উপর নিজের হাইট নিয়ে মাকারি করে সেইটাকে নিয়ে একটা হাস্যরস তৈরি করেছে, দ্যাটস এক্সেলেন্ট। অনেকে এটা পারে না, তার হাইট নিয়ে অনেক থাকে না, আমি কেন কিন্তু যা আছে তাই নিজের, সেটা নিয়ে ফান করাটাই আমাদের আরও যেমন বলো ফুটবল প্লেয়ার, এছাড়াও পৃথিবীর বিখ্যাত কমেডিয়ান, যাকে কমেডি অ্যাক্টর বলা হয়, কমেডিয়ান না, চার্লি চ্যাপলিনের হাইট অত্যন্ত কম, তোমার থেকেও বোধহয় শর্ট ছিলেন উনি, ঠিক আছে, কিন্তু তার পারফরমেন্স এখনও ক্লাসিক হয়ে আছে ওয়ার্ল্ড কমেডির ক্ষেত্রে। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে টেকনিক্যালি আর একটু রিচ হতে হবে। তোমার স্পিচ অনেক সময়
জড়িয়ে যায়। আমি এখানে বসে অনেক জায়গায় পাঞ্চগুলো বুঝতে পারিনি, কথাগুলো বুঝতে পারছি না। সো ওপেন ইউর মাউথ, সেইট। আমি যদি বুঝতে না পারি কথা, তাহলে তো আর যতই কমেডি হোক বা ট্র্যাজেডি হোক আসলে তো কাজ করবে না, ঠিক আছে? সো একটু এইটার উপর ওয়ার্ক করো যাতে করে পরিষ্কারভাবে বোঝা যায় জিনিসটা, সেটা। আর পাঞ্চেস আর ভেরি গুড, কিন্তু আমি কিছু কিছু শুনতে পাইনি। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আর এই যে নিজের উপর কথা বলা, নিজের উপর, আপনি তো অন্য হাইটের একজন, আপনি 6 ফুট। আমি 6 ফুট 2। 6 ফুট এখন একটু বয়সের কারণে 1 ইঞ্চি কমে গেছে। ওকে, তো একটু আপনি যদি বলেন যে আপনার হাইটের কারণে কি কি সুবিধা বা সমস্যা হয়? আমি সুবিধা যেটা হচ্ছে যে এমনিতেই একটু লোকজন টাকা এগুলো ঠিক আছে। আমি একবার ডেনমার্কে গিয়েছিলাম, ধরো কোনো ক্যাফেতে ঢুকছি কিংবা কোনো জায়গায় ঢুকছি, মানে আমাকে মোটামুটিভাবে আমাকে এইভাবে তাকাতে হচ্ছে আর কি। ড্যানিশরা এত লম্বা। শুধু একটা জিনিস বলি, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু এবং অসাধারণ ভালো অ্যাক্টর প্রয়াত হুমায়ুন ফরিদি, উনি একবার চীন মৈত্রী সম্মেলনে ও ছিল, আমি আমার ছেলের সহ গিয়েছি। আমার ছেলে হচ্ছে 6 ফিট 5। বাবা, ঠিক আছে। তো ফরিদি আমার ছেলেকে অনেকদিন পরে দেখেছে, আগে তো ছোটবেলায় দেখেছে, পরে দেখে বললো যে তো ছেলে খুব বিনয়ী হবে। ও কেন? ওকে সবসময় অন্য মানুষের দিকে ঝুঁকে কথা বলতে। এরকম ঘটনা মোটামুটি অহরহই হয়। শুধু একটা হাইট নিয়ে শেষ একটা বলি আছে, ঢাকায় যোগ আছে। যোগটা হচ্ছে যে ও কলা কিনতে গেছে, একজন লোক একটু লম্বা জিজ্ঞেস করছে যে এই কলা কত? কয়েছে হালি হইল, বেশ আগে আর কি, হালি হইল 2 টাকা। 2 টাকা আর কি। কয় কি বলে, এইটুকু কলা 2 টাকা হালি? কয়েছের কাছে দেখেন, অদ্দূর থেকে তো আমার বলাবান মনে হইব। ওকে, হাইট থাকার অনেক সুবিধা, যেমন আমিন ভাইয়ের বাসায় ফ্যান পরিষ্কার ওনাকেই করতে হয়, উপর থেকে কৌটা পারতে হয়, এবং মাঝে মাঝে ওনার ছেলে বলে আব্বা টিকটিকিটা একটু ধরে দাও সিলিং থেকে। তো ওকে অন্য হাইটে খেলে দিয়েছে আল আমিন নীরব, শুভকামনা থাকলো, আবার দেখা হবে ইনশাল্লাহ, প্লিজ।